মসজিদে নববীতে সাহাবায়ে কিরাম, আমি নিজে চোখে দেখেছি, ভিডিওতে লাইভে দেখেছি আমি গত বছর হজে, মসজিদে নববীর ভিতরে আল্লাহর নাম, আল্লাহর হাবিবের নাম, খোলাফায়ে রাশিদের নাম, আশারে মুবাশশিরের নাম, আহলে বাইত রাসূলের নাম, যাদের নামে মাহফিল করছেন তাদের নাম, এরপরে চার ইমামের নাম, মুহাদ্দিস সাহাবীদের নাম, তারপরে ইমাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। অথচ এই উম্মত মদিনাতে যাবেন, ইমাম আবু হানিফাকে ধরে বললেন, হে নুমান বিন সাবিত, কি আশ্চর্য, রাসূলের আওলাদ বলতেছো তুমি নাকি বেদাতি? তখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হতভম্ব হয়ে গেলেন যে আমি যার সামনে দাঁড়াইছি তার রক্তে সরাসরি রাসূলের রক্ত প্রবাহিত হইতেছে, তার কাছে আমার সম্পর্কে এত বড় একটা ভুল মেসেজ দিলেন। তখন তিনি বললেন, ওহে রাসূলের আওলাদ, ওহে নবীর বংশধর, ওহে রাসূলের আওলাদ, মেহেরবানি করে আপনি আমার কিছু কথা শুনেন। বলতেছে, বলো। বলো, ওহে রাসূলের আওলাদ, আমি কি আল্লাহ রাসূলের এই ফরজ নামাজ 4 রাকাত ফরজ, যোহরের ফরজটাকে কি আমি 5 রাকাত বলেছি? বলে না। আসরের নামাজের 4 রাকাত ফরজ কি আমি 6 রাকাত বলেছি? বলে না। তাহলে আমি কি করে বেদাতি হলাম? আরো কিছু উত্তর উনি সুন্দর সুন্দর দেওয়ার পরে হযরত ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু আনহু জড়িয়ে ধরলেন, চুমা খেয়ে বললেন, না তুমি বেদাতি না, তোমার নামে আমার কাছে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যুগে যুগে বড় বড় আলেমরা বেদাতের তর্ক করেছেন। ইশকে রাসূল থাকলে, হকের উপরে থাকলে মানুষ আমরা বেদাতি কইব, কি কথা বলেন না, ঠিক কি না? ইসলামের দেশে কারা আছে? অলিরা। এতে কি কোনো সন্দেহ আছে? শুধু এদেশে ইসলাম অলিরা আছে। মালয়েশিয়া যায় দেখেন ওলি আল্লাহ ইসলাম আছে, ইসলাম নিছে। ফিলিপাইনে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে। আফ্রিকাতে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে। রাশিয়ার ভূখণ্ডে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে। তুর্কমেনিস্তানে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে। আজারবাইজানে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে। উজবেকিস্তানে যায় দেখেন ওলিরা ইসলাম নিয়েছে। আফগানিস্তানে যায় দেখেন ওলিরা ইসলাম নিয়েছে। পাকিস্তানে যায় দেখেন ওলিরা ইসলাম নিয়েছে। ইউরোপে যায় দেখেন ওলিরা ইসলাম নিয়েছে। আমেরিকাতে যায় দেখেন ওলিরা ইসলাম নিয়েছে। সারা পৃথিবীর রন্দে রন্দে ওলিরা ইসলাম ছড়িয়ে দিয়েছে। ওতে বলিদের দেওয়া ইসলামই হলো হকের ইসলাম, এটাই সত্য ইসলাম। এর বাহিরে যা আছে সব মিথ্যা, লজ্জা, কথা বলে ঠিক না। আসলটারে নকল বানাইছে, নকলটারে আসল বানাইছে। 50 বছর পরে রোহিঙ্গারা এসে যদি পায়, হ্যাঁ চট্টগ্রামবাসী তোমরা চলে যাও এ দেশ আমরা, তখন আপনারা কি করবেন? বসে বসে আঙ্গুল চুষবেন যে হাই রে তোরা আমরা স্বাস্থ্য পাই লাগিস, তো আয় তোরা থাক, আমরা যাই। তো দশা হয়েছে তাই। আমরা সুন্নিরা মতামতকে বেরিয়ে বেড়ে ভাগ হয়ে যাওয়ার কারণে এরা সুযোগ পেয়ে গেছে। কি কথা বল না, এরা কি পাইছে? সুযোগ পেয়ে গেছে। যার কারণে আমরা একটু দুর্বল হয়ে গেছি। বিভিন্ন প্রক্রিয়াতে দুর্বল হওয়ার কারণে আমাদের উপর চাপিয়ে বসে এরা সব রোহিঙ্গা, আমরা বানাইছে রোহিঙ্গা, আর রোহিঙ্গা হয়ে গেছে অরিজিনাল বাঙালি। কি কথা কর না, বুঝে যা। প্রিয় উপস্থিতি, আমার একটা বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়ের উপর আমি আলোচনা তুলে ধরবো আপনাদের সামনে, খুব মনোযোগ দিবেন। এই কথাগুলি কেন তুলে ধরলাম? কারণ এই কথাগুলি অনেকেই অনেক সময় ভুলে যায়, বেমালুম ভুলে যায়। ভুলে যাতে না যায় সেই জন্য আমি আপনাদের সামনে বিষয় তুলে ধরলাম। চট্টগ্রামবাসী মনোযোগের সাথে শুনবেন আপনারা। আমার রাসূলের ইজ্জত নিয়ে আমার আল্লাহ সর্বপ্রথম সেমিনার করেছিলেন, মাহফিল করেছিলেন। আল্লাহ সমস্ত নবীদেরকে সতর্ক করেছিলেন, হে নবীরা তোমাদেরকে নবুয়ত দিব। ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব, কিতাব দিব, ওয়া হিকমা, এবং হিকমত দিব। তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব। সুম্মা
জাকুম রাসূল, তোমাদের মাঝে আমার একজন রাসূল যাবে। আল্লাহ একজন রাসূলের কথা বললেন, তোমাদের মাঝে আমার একজন রাসূল যাবে। একজন রাসূল তোমাদের মাঝে যাবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবে, কোরআন শরীফ নিয়ে যাবে, আমি আল্লাহর বাণী সমূহ নিয়ে যাবে। সেই সময় তোমরা আমার এই নবীর উপরে, আমার নবীরা আমার আখির নবীর উপরে তোমরা ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। যদি তোমরা ওয়াদা করো তাহলে তোমাদেরকে কিতাব দিব, তোমরা এই নবীর উপরে সাক্ষ্য দাও, তারপরে তোমাদেরকে নবী বানাবো। যদি সাক্ষ্য না দাও নবী বানাবো না। আদম আদম হবে না, মুসা মুসা হবে না, মুসা কালিমুল্লাহ হবে না, আদম সবিউল্লাহ হবে না, ইব্রাহিম খলিলুল্লাহ হবে না, ইসমাইল জবিহুল্লাহ হবে না, ঈসা রুহুল্লাহ হবে না, কোন নবী হবে না। দাউদ আলাইহিস সালাম কিতাব পাবে না, সুলাইমান আলাইহিস সালাম বাদশাহী পাবে না, হযরত ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য পাবে না, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বংশ পাবে না, হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগ মুক্তি হবে না, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হবে না, হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন থেকে বাঁচবে না। যদি ওই নবীর উপর ঈমান না দাও, ওই নবীর উপর ঈমান আনার কারণে সব পাবা। একসাথে বলুন আল্লাহু আকবার। ওয়াজ কি আমরা আগে করছি না আল্লাহ করছে? মাহফিল কি আমরা আগে দিছি না আল্লাহ দিছে? আল্লাহ দুইটা মাহফিল ছিল, একটা উলুহিয়াতের মাহফিল, তাওহীদ উলুহিয়াতের মাহফিল, আর একটা রিসালাতের মাহফিল। মারহাবা বলবেন না? আল্লাহ দুইটা মাহফিল দিয়েছিলেন, একটা তাওহীদ উলুহিয়াতের মাহফিল, আল্লাহর একত্ববাদের সাক্ষ্যের মাহফিল, আর একটা রিসালাতের সাক্ষ্যের মাহফিল। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুইটা বস্তুর উপরে, ব্যক্তির উপরে যদি কারো ঈমান, ইয়াকিন, ভালোবাসা পরিপূর্ণ না হয় তাহলে সে মুসলমান হতে পারে। মৌলবী এসে বলে দিল রাসূল পিয়ন, কি আশ্চর্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গাধা। পিয়ন, পিয়ন বুঝেন? আচ্ছা, পিয়ন শব্দটা যদি আমার ক্ষেত্রে আপনি ব্যবহার করেন তা আমি নিজে তো অপমানিত যে আমি এত জননন্দিত বক্তা, এত মানুষ আমার ওয়াজ শুনে, হ্যাঁ আমারও পিয়ন করে। পিয়নটা একজন বার্তা প্রেরণ করে, চিঠির মধ্যে কি আছে সে দেখে না। আমাদের সরকারি চাকরিজীবী হিসাব অনুযায়ী পিয়ন কত নম্বর চাকরির স্থানে আছে এটা বলতে পারবেন কি? কয় নম্বর? একবারে সর্বনিম্নের দিকে না? একবারে সর্বনিম্নের দিকে একটা পিয়নের চাকরি সরকারি রুলস অনুযায়ী। বলেন, চতুর্থ শ্রেণীর কর্মকর্তা, প্রথম শ্রেণীও না, দ্বিতীয় শ্রেণীও না, তৃতীয় শ্রেণীও না, চতুর্থ শ্রেণীর একটা কর্মকর্তাকে পিয়ন বলা হয়। চতুর্থ শ্রেণীর কর্মকর্তা তো শ্রেণীর ভিতরে একবারে শেষ শ্রেণী, এরপরে আর কোন শ্রেণী নাই। পিয়ন হলো আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় হিসাব অনুযায়ী চতুর্থ শ্রেণী, শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে। আর আমার রাসূল যিনি মাকামে মাহমুদ আলা, হাউজে কাউসার ওয়ালা, তিনি মেহবুবে আলা, সাহেবে কুরআন, সাহেবে জান্নাত, সাইয়্যিদুল সালাইন ওয়াস সাকালাইন, নূরুল আলা নূর, গায়বকে খবর দেনে ওয়ালা, আকা মাওলা, তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, সেই নবীর উদ্দেশ্যে বলতেছে পিয়ন, আর আমরা আঙ্গুল চুষবো বসে বসে। পিয়ন তো কোনো নাস্তিক বলে নাই, বলেছে আমার মতো দাড়িওয়ালা বলে। তারা শিখাইছে কে? তার ঊর্ধ্বতন বলে, তার উস্তাদে শিখাইছে, তার উস্তাদে শিখাইছে কে? তার উস্তাদে শিখাইছে, তারে শিখাইছে কি বলে? তার উস্তাদ শিখাইছে। এবং শিখতে শিখতে চলে গেছে আব্দুল ওয়াহাব নজদি পর্যন্ত। এই কথা বলে কে? জোরে বলে। কোন পর্যন্ত গেছে? মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি পর্যন্ত, সৌদি আরবের নজদে, রিয়াদ বর্তমান, ওইখান পর্যন্ত চলে গেছে। ওই বেটা সর্বপ্রথম আল্লাহ রাসূলকে পিয়ন বলেছে। সেই লোকটা সর্বপ্রথম আল্লাহর হাবিবকে পিয়ন বলেছিল। সেই পিয়ন থেকে বাড়তে 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 তার 14 গোষ্ঠী, এই তার সর্বনিম্ন পর্যায়ে যারা আছে তার অনুসারীরা আজকে আল্লাহ রাসূলকে পিয়ন শব্দ ব্যবহার করে। তিনি কি পিয়ন? কথা কন না কেন? তিনি পিয়ন? লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন, ইন্না আরসালনাকা শাহিদ
সর্বপ্রথম আল্লাহ শাহিদ বললেন, শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান। সর্বশেষ আল্লাহ বললেন সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপওয়ালা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বলে কি আর মোল্লা বলে কি? আল্লাহ বলে কি আর নজদিমুল্লাহ বলে কি? আল্লাহ বলে সিরাজাম মুনীরা, নজদিমুল্লাহ কাফিউন। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একসাথে বলুন মারহাবা। আল্লাহ বলেন রাহমাতুল লিল আলামিন আর নজদিমুল্লাহ কাফিউন। বুঝেন নাই মনে হয়? আল্লাহ বলেন রাহমাতুল লিল আর নজদিমুল্লাহ কাফিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হুজুর আমি আপনাকে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বলেন হুজুর আপনি কাউসারের মালিকানা আপনাকে দিয়ে দিছি। নজদিমুল্লাহ কাফিউন। আমার আল্লাহ বললেন আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হুজুর আপনি মাকামে মাহমুদ ওয়ালা আর নজদিমুল্লাহ কাফিউন। তফাৎ বুঝাইতে পারছি নি আপনাদেরকে? আমরা তো বেদাতি, ওনাদের দৃষ্টিতে আমরা হচ্ছি বেদাতি, মাজার পূজারী, আমরা বলি ভণ্ড হেদের দৃষ্টিতে। অথচ কোরআনে এত জায়গা আল্লাহ রসুলের শান আসলো, কোরআনের 40 জায়গাতে আল্লাহ পরে আল্লাহ রসুলের শব্দ আল্লাহ ব্যবহার করলেন, প্রিয় নবীদের নাম রসুল শব্দ ব্যবহার করলেন। এই কোরআনের 40 জায়গা ওদের চোখে পড়ে না, ওদের চোখে পড়ে ঘুরে ঘুরে প্রিয়। এই উপস্থিতি আপনাদেরকে বুঝতে হবে। আপনারা যদি সতর্ক না হন তা আপনার পরবর্তী প্রজন্ম জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহর কসম করে বলি, কসম আল্লাহ, আল্লাহর কসম করে বলি, কসম আল্লাহ। মুস্তাদরিক হাকিম এই সাহিহাইনের ভিতরে আল্লাহ রাসূল বিশুদ্ধ হাদিসে নবীজি বলেছেন আমার উম্মত তোমরা যদি কাবা শরীফের রুকনের ভিতরে নামাজ পড়ো, হজরে আসওয়াদ পাথর এই মাকাম ইব্রাহিমের এইখানেও যদি নামাজ পড়ো, রোজা রাখো এবং ওই অবস্থায় যদি তোমার সারা জীবন নামাজ হয়, সারা জিন্দেগি রোজা হয়, আর ওই অবস্থায় যদি তুমি ওইখানে ইন্তেকাল করো, আর শুনে রাখো ওই অবস্থায় যদি তোমার অন্তরে ওহু মুবগিদুন লি আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলতেছেন আমার আহলে বায়াত, আমার হাসান, আমার হুসাইন, আমার ফাতেমা, আমার আলী, আমার আয়েশা, আমার খাদিজা, আমার রক্ত, আমার বংশ, আমার আব্বাস, আমার হামজা, আমার আকিব, আমার মুসলিম, যা কিছু আছে আমার বংশ সম্পর্কে যদি তোমাদের, আমার হাশিমি সন্তানদের সম্পর্কে যদি তোমাদের অন্তরের ভিতরে বিদ্বেষ থেকে থাকে, তাহলে শুনে রাখো তুমি জান্নাতে যাবে না, বেহেশত তোমার নসিব হবে না। অথচ কাবার সাথে তুমি নামাজ পড়বে, কাবা ঘর ধরে দোয়া করবে, এইখানে রোজা রাখবে, এইখানে সেই অবস্থায় মারা যাবে, তারপরও জান্নাত হবে না। যদি আমার আহলে বাইত সম্পর্কে তোমাদের বিদ্বেষ থাকে, রাসূলের আহলে বাইত সম্পর্কে যদি এরকম বিদ্বেষের কারণে উম্মতের যদি নামাজের পরও জান্নাত না মিলে, রোজার পরও যদি জান্নাত না মিলে, কালেমার পরও যদি জান্নাত না মিলে, হেরেমে নামাজ পরও যদি জান্নাত না মিলে, মাকাম ইব্রাহিমে থেকে যদি জান্নাত না মিলে, তাহলে রাসূলের শানকে ছোট করার কারণে আমি মনে করি কাবা ঘরের ভিতরে নামাজ পড়লেও জান্নাত মিলবে না। কথা বলে ঠিক না? কথা একবারে সহজ, যেটা সেটা বুঝে দিলাম, বুঝে যাওয়াটা আমার কথা। আল্লাহ রসুলের কথা দিয়ে আমি কিয়াস করে আপনাদেরকে বুঝেছি। রসুল করিম তার আহলে বাইত সম্পর্কে এই মর্যাদার কথা বলে দিয়েছে, তাহলে নিজের সম্পর্কে কেমন হতে পারে আপনি একটু বুঝে নেবেন, চিন্তা করছেন। এই জন্য প্রিয় ভাই আমার, পায়ে হাত দিয়ে বলি আমরা একসময় আল্লাহর কাছে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব।
কোন বাপের বেটা মায়ের সন্তান বুকে হাত দিয়ে বলতে পারবে মেহেশরের মাঠে আল্লাহ রসুল ছাড়া আমি জান্নাতে যাব? এই আসতে বলবেন না, জোরে বলেন। কোন মায়ের সন্তান বাপের বেটা বুকে হাত দিয়ে বলতে পারবে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল ছাড়া আমি বেহেশতে যাব? পৃথিবীতে এরকম কেউ আছে? কেউ নেই। এখান থেকে বুঝে যেত উনি হাবিবুল্লাহ। উনি কি না, জোরে বলেন উনি কি? উনি কি? আরো জোরে বলেন উনি কি? হাবিবুল্লাহ বুঝেননি? পিয়ন শব্দ যেহেতু আসছে তো পিয়ন আর হাবিবুল্লাহ জিনিসটা বুঝাই দিয়েছে। হাবিবুল্লাহ পিয়ন বুঝিয়ে দিয়ে দিচ্ছে। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খলিলুল্লাহ, আমাদের নবী ছিলেন হাবিবুল্লাহ। এই তফাৎটা লিখেছেন আল্লামা ইমাম কাজী আয়াস আল মালিকি, কিতাবের নাম কিতাবুশ শিফা। কিতাবুশ শিফা একদিন পড়তে পড়তে দেখলাম হাবিব এবং খিল্লতের মধ্যে তফাৎ কি, পার্থক্য। সেই দিন আমি বুঝছিলাম যে আল্লাহ রাসূলের শান কত মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খলিল এবং হাবিবের তফাৎটা ইমাম কাজী আয়াস আল মালিকি কিতাবুশ শিফার ভিতরে তিনি তাকরীর করেছেন। হযরত ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম কাজী আয়াজ আল মালিকি তিনি লিখতেছেন খলিলুল্লাহ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম আর হাবিবুল্লাহ আমাদের নবী। হাবিবুল্লাহ কি আর খলিলুল্লাহ কি? খলিল আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। কিন্তু বন্ধু বন্ধুর মধ্যে তফাৎ কি? দুজনই তো আল্লাহর বন্ধু, কিন্তু বন্ধু বন্ধুর মধ্যে পার্থক্য কি? আল্লামা ইমাম কাজী আয়াজ আল মালিকি 900 বছর আগে কিতাবের মধ্যে তিনি লেখেন না শিফাতে, খলিলুল্লাহ তাকে বলা হয় যিনি আল্লাহ যাহা হুকুম করেছেন সব সময় তাহা মেনে আল্লাহকে খুশি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খলিল তুমি তোমার কলিজার টুকরা সন্তান কুরবানি করে দাও। খলিল তুমি তোমার কলিজার টুকরা সন্তান কুরবানি করে দাও। সন্তান কুরবানি করার জন্য শুধু তিনি ফিলিস্তিন থেকে রওনা দিয়ে বাইতুল্লাহ শরীফে চলে গেলেন। ইব্রাহিম, সাইয়েদুনা ইব্রাহিম স্ত্রীর কাছে যা বললেন বিবি আমার সন্তানকে কাপড় চোপড় পরাইয়া সাজিয়ে গুজিয়ে দাও। ছেলে পরিণত বয়স, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইন্নী আরা ফিল মানাম। নবীদের স্বপ্ন ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন বেটারে, আন্নী আযবাহু আমি তোমাকে জবাই দিতেছি, আমি স্বপ্ন দেখেছি। আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইছেন আমি তোমাকে কুরবানি দিচ্ছি। ছেলে আমার ফানজুর মাযা তারা, বলো তোমার মতামত কি? ছেলে তো জানে আব্বাজান খলিলুল্লাহ নবীদের স্বপ্ন ওহী। আল্লাহ ওহী করেছেন আমাকে হত্যা জবাই করার জন্য, কুরবানি করার জন্য। ছেলে রাজি হয়ে গেলেন, বাবা চিন্তা করবেন না, আমি রাজি আছি, আপনি আমাকে কুরবানি করে দেন। বাবা ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সাইয়েদুনা ইব্রাহিম ছেলেকে নিয়ে চলে গেলেন মিনা প্রান্তরে, যেখানে হযরত ইসমাঈলকে কুরবানি করতে গিয়েছিলেন সেই জায়গাটা এখনো চিহ্নিত করে রেখেছে সৌদি সরকার। মিনা প্রান্তরে যদি কখনো যান এই জায়গাটা এখনো দেখতে পারবেন। পাহাড়ের পাদদেশে একেবারে টিলার উপরে সাইয়েদুনা ইব্রাহিম সন্তানকে নিয়ে চলে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিলেন, আব্বাজান আপনি তো আমাকে কুরবানি করবেন, আব্বাজান আপনার চোখ সুন্দর করে কাপড় দিয়ে বেঁধে নেন, ছুরিটা ভালো করে ধার দিয়ে নেন, আমার হাত পা গুলি শক্ত করে বেঁধে দেন, যাতে জবাই দেওয়ার সময় আমি লড়াচড়া করতে না পারি। আর জবাই যখন আপনি কুরবানি করবেন তখন আপনি আমার চেহারা যেন দেখতে না পারেন, কারণ আমার চেহারা দেখলে আপনার মায়া লাগতে পারে, আর একবার মায়া লাগলে হয়তো আল্লাহর হুকুমে, এই আল্লাহর হুকুম পালনে আপনার বাধাগ্রস্ত হতে পারে। আব্বাজান আপনি আপনার চোখের মধ্যে পট্টি
দড়ি দিয়ে বেঁধে নেন। বাবা যান, আপনাকে ওসিয়ত করলাম, অনুরোধ করলাম, আমার জবাই হয়ে যাওয়ার পরে, কুরবানি হয়ে যাওয়ার পরে আমার রক্ত মাখা এই জুব্বাখানা নিয়ে আমার আম্মা জানের কাছে দিবেন। আম্মা জান যেন জুব্বাখানা দেখে দেখে আমার জন্য বেশি বেশি করে দোয়া করে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইব্রাহিম আল্লাহকে খুশি করতেন, এই জন্য তিনি খলিলুল্লাহ, তিনি আল্লাহকে খুশি করতেন, এই জন্য তিনি খলিলুল্লাহ। আর বুঝাই, এই যে বাচ্চারা, এই বাচ্চাদের মা বাবা আছে না? আচ্ছা, আমি যদি এখানে একটা বাচ্চা ধরে, এই যে একটা ছুরি গলার মধ্যে ধরে বলি যে আমার এখন এই বাচ্চা আর দুনিয়াতে রাখবো না, মেরে ফেলবো, মানবেন আপনারা? বাচ্চার বাবা মানবে? এত সময় বলতেছে হুজুর আমার প্রতি শ্রদ্ধা ভক্তি কিন্তু খুব আছে, আমরা দাওয়াত করে আনছি, হুজুরের আলোচনা শুনি, হুজুরের আলোচনা বালা, আমার প্রতি শ্রদ্ধা ভক্তির কোনো কমতি নেই। যখনই ছেলেটা ধরে এনে গলার মধ্যে ছুরি ধরছি, তখন ওর বাবা চিন্তা করবে হুজুর তো রেডি সন্ত্রাস। তখন তার আমার থেকে শ্রদ্ধা ভক্তি যাইয়া তার সন্তানের প্রতি মহব্বতের কারণে সে উল্টে আমাকে হত্যা করার জন্য চিন্তা করবে যে আমার সন্তান বাঁচাইতেই হবে, হুজুর মাইনে দিয়ে হলেও সন্তান বাঁচাইতে হবে। কথা ঠিক আছে না? তার মানে বোঝা গেল আপনি হৃদয়ের গভীর থেকে আপনার বাচ্চারা ভালোবাসেন। আপনার বাচ্চা হচ্ছে আপনি বাচ্চার খলিল, আপনি বাবা হচ্ছেন বাচ্চার খলিল। অর্থাৎ বাচ্চা যা চায় আপনি তাই দেন, কাপড় ফিরায় কাপড় দেন, খাবার চায় খাবার দেন, ঘুরতে চায় ঘুরতে নেন, কোলে চড়তে চায় কোলে নেন, কোলের মধ্যে ঘুমাইতে চায় ঘুম করান। মানে আপনার যা বাচ্চা যা বলে বাবা তাই মানে, মা তাই মানে। এর অর্থ হচ্ছে আপনি বাচ্চার খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর খলিল, আর আমাদের নবী হচ্ছে হাবিবুল্লাহ। একসাথে বলবেন না মারহাবা? হাবিবুল্লাহ কি? আল্লাহর নবী, আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহ তাই দিতেন। হয় নাই? এটা সুবহানাল্লাহটা আস্তে হয়ে গেছে। আরো খলিল আর হাবিবের ভিতরে তফাৎ পাইছেন নি? মৌলবী না বুঝছি, পড়া নাই, শোনা নাই, সলিমুদ্দিন মাস্টার ভাই নাম দিছে কি আল্লাহ রাসূল প্রিয় শতান দুটাকা। দেখেন কোথায় নিয়ে গেছে, চতুর্থ শ্রেণীর কর্মকর্তায় নিয়ে গেছে আল্লাহ রাসূলকে, চতুর্থ শ্রেণীর কর্মচারীর কাছে নিয়ে গেছে আল্লাহ রাসূলকে। এখান মুখে আবার দাঁড়িয়ে আছে, আবার ইমামতি করে। লজ্জা করা উচিত, শরম করা উচিত। প্রিয় মুসলমান হাজিরিন, মনোযোগ দিবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ আল্লাহর কাছে যা চাইতেন আমার নবীজি আল্লাহ তাই দিতেন, যা চাইতেন আল্লাহর নবীকে আল্লাহ তা দিতেন। চাইলেন মাকামে মাহমুদ আল্লাহ নবীকে বানাই দিলেন, হাবিবুল্লাহ বানাইলেন। এরপরে আল্লাহ রসুলকে আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাইলেন। শুধু এইখানে শেষ না, হাসরের ময়দানে আমার আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন আর আমার নবীজি শাফিউল মুজনিবিন, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমাদের নবী রহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ আরশওয়ালা আর আমাদের নবী মাকামে মাহমুদওয়ালা, আমার আল্লাহ জান্নাতওয়ালা, জান্নাত নির্মাণ করনেওয়ালা, আর আমার নবীজি জান্নাত বন্টন করনেওয়ালা, আমার আল্লাহ পানি সৃষ্টি করনেওয়ালা, আর আমার নবীজি হাউজে কাউসার বন্টনওয়ালা। কে আসতে কোনটা জোরে বলেন? কোথায় রাসূল আর কোথায় বিয়োগ? কোথায় আল্লাহর নবী, কোথায় আল্লাহর হাবিবের শান? চিন্তা করলো আপনার কলিজার ভিতরে কাঁপন দিয়ে উঠবে, ভয় এসে যাবে। হাই বলছি কি আমি? উপস্থিতি আমার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি করতে গিয়েছিলেন, আর আমার নবীজি কারবালার ময়দানে নিজের দৌহিত্রকে কুরবানি করেছেন। এই উম্মতের জন্য
কারবালার ঘটনার ভিতরে রহস্য আছে। বলে হুজুর রহস্য কি? রহস্যটা হলো বুঝাই। এই মুহররম মাসের 10 তারিখে শুক্রবারে আমার আল্লাহ পৃথিবী বানাইলেন। এই মুহররম মাসের 10 তারিখে আমার আল্লাহ নূহ আলাইহিস সালামকে মহাপ্লাবন থেকে বাঁচাইলেন। এই মুহররম মাসের 10 তারিখে মুসা কালিমুল্লাহকে ফেরাউন থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাগরের ভিতরে দিয়ে রাস্তা বানায় বাঁচাইলেন। এই মুহররমের 10 তারিখে ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ আসমান জগতে নিয়ে চলে গেলেন। এই মুহররম মাসের 10 তারিখে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে খালাস দিলেন। এই মুহররম মাসের 10 তারিখে তামাম পৃথিবীকে ধ্বংস করা হবে। আবার এই মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন কারবালায় শহীদ হলেন। রহস্য আছে না না? রহস্য আছে। এই রহস্য আছে। আপনি একটু চিন্তা করেন আল্লাহ রাসূলের শান কত। নিজের দন্ত মোবারক শহীদ, বুঝেন, নিজের দন্ত মোবারক শহীদ, নিজের চাচা আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা উহুদের ময়দানে শহীদ, তিনার চাচাতো ভাই জাফর মুতার প্রান্তরে শহীদ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুফা নগরের শহীদ, তিনার জামাতা হযরত আলী কুফা নগরের শহীদ, নিজের নাতি ইমাম হাসান মদিনাতে শহীদ, তিনার নাতি ইমাম হুসাইন কারবালাতে শহীদ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইমাম মুহাম্মদ ইমাম আলী আকবর কারবালাতে শহীদ, ইমাম আলী আসগর কারবালাতে শহীদ, ইমাম হাসানের সন্তান ইমাম কাসেম কারবালাতে শহীদ, হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মেয়ে হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহার 5টা সন্তান কারবালাতে শহীদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। পুরা বংশের লোক এই দিনের জন্য, উম্মতের জন্য শহীদ। যিনি আমার রাসূল শহীদ পরিবারের প্রধান তিনি। নিজের দন্ত শহীদ, চাচা শহীদ, চাচাতো ভাই শহীদ, জামাতা শহীদ, নাতিরা শহীদ, তার সন্তানরা শহীদ, পুতিরা শহীদ, তার নাতির সন্তানরা শহীদ, বংশের বহু লোক শহীদ। রহস্য আছে। আপনি সেই রাসূলের শানকে ছোট করে দেখবেন আর দাবি করবেন আপনি সচ্চা মুসলমান। শয়তান আপনার দিক তাকে হাসবার করে বাপরে বাপ আমার চেয়ে বড় সিটার। কি কথা বল না কেন? আমার চেয়ে বড় সিটার। আমি 9 লক্ষ বছর আল্লাহর সেজদা দিছি কিন্তু সিটারই করি। 9 লক্ষ বছর সেজদার ভিতরে আমার কোনো সিটারই ছিল। পরে এসে যখন সিটারি করছে তখন আল্লাহ বলছে কার আমি কাফির, দূর হ, তুই অবিশ্বাস, বের হয়ে যা, আমি আল্লাহর দরজায় তোর কোনো জায়গা নাই। বুঝে যাওয়াটা জরুরি। প্রিয় ভাই, আমরা আল্লাহর কাছে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। আমাদের আগে যারা ছিল সব আল্লাহর কাছে চলে গেছে, আমরাও চলে যাব। আমাদের পরবর্তী যারা আসবে তারাও চলে যাবে। কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই আল্লাহর কাছে দাঁড়াবে। আমরা আল্লাহর সামনে জিজ্ঞাসিত, আমার কথা, আমার কাজ, আমার ঈমান, আমার ইয়াকিন, আমার বিশ্বাস সম্পর্কে আল্লাহ কবর থেকে শুরু করে মেহেশরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত জিজ্ঞাসা করবে। ওতে উত্তর দিতে পারবেন কিনা প্রস্তুতি নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিবেন। আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। আমাকে দেওয়া হয়েছে মুসলিম বিন আকিলের শাহাদাত। খুব মনোযোগ দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হবে। আল্লাহর হাবিব নিজে বলেছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হুজরা শরীফ থেকে ভিতরে ঢুকলেন আল্লাহর হাবিবের হুজরা মোবারকে। দেখতেছেন হযরতে আল্লাহর হাবিব কোলের হাতের মধ্যে রক্ত মোবারকের একটা রক্ত মাটি দেখা যায়। মাটি মোবারক লাল হয়ে রক্তে রঞ্জিত।